তাহলে এই যে হরিনাম মায়েরা, এই নাম ব্রহ্মাদেব তিনি তার 4টি বদনে গেয়েছেন। সেই ব্রহ্মাদেব তিনি তার 4টি বদনে নাম গেয়েও এখনো পর্যন্ত নামের গুণ কি, নামের মহিমা কি এটা বুঝতে পারেননি। পঞ্চানন তার পঞ্চবদনে নাম গেয়েছেন মায়েরা। হ্যাঁ গো বলুন তো পঞ্চানন কে? পঞ্চানন কে জানা নেই? ভোলা না। কেন বাবা তাকে পঞ্চানন বলা হয়? না তার পঞ্চবদন বলে, আর সেই পঞ্চবদনে সদা সর্বদাই এই মধুর হরিনাম কৃষ্ণ নাম গান বলে এক নাম হয়েছে তার পঞ্চানন। সেই পঞ্চানন এই নাম গেয়েও শেষ করতে পারেননি। তাহলে বাবা, যেখানে ব্রহ্মা পঞ্চানন, যারা সদা সর্বদাই ভগবানের কাছে থেকেছে, যারা সদা সর্বদাই ভগবানকে নিজ চোখে দর্শন করেছেন, তারা গুণ কথা শুনেছেন নিজ কানে, তারা যদি ভগবানকে দেখেও তার লীলা কথা আস্বাদন করেও যদি এই নামের মহিমা না বুঝতে পারি বাবা, আমার মতো এক অধমা, আমার মতো এক মূঢ় কলির জীব, যাকে কোনোদিন নিজের চোখে দেখি নাই, শুধুমাত্র বিগ্রহতে দর্শন করেছে, তার কথা কেমন করে বলবো বাবা? তথাপি শুনেছি যদি ভক্ত কৃপা পাওয়া যায়, যদি বৈষ্ণব কৃপা পাওয়া যায়, হরি কথা কৃষ্ণ কথা নাকি পরিবেশন করা যায়। ভক্ত কৃপা পেলে, বৈষ্ণব কৃপা পেলে হরি কথা কৃষ্ণ কথা নাকি পরিবেশন করা যায়। শ্রী ভগবান তিনি নিজ মুখে একটি কথা বলেছিলেন। কি কথা? না তিনি বলেছিলেন, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। হরি বল হরি বল হরি বল। আর ভক্ত হতে ভক্ত চরণ ধুলা আরো বড়। তিনি বললেন, যেবা একবার ভক্ত চরণ আশ্রয় করতে পারে গো, তাকে আমাকে ডাকতে হবে না। যে মা একবার আমার ভক্তদের চরণ আশ্রয় করতে পারবে, আমি স্বয়ং তার কাছে চলে যাব, তাকে কষ্ট করে আমাকে ডাকতে হবে। তাহলে ভগবান কাদেরকে উচ্চ পদে রাখলেন বাবা? আপনাদের মতো ভক্ত মণ্ডলী। ভক্ত যদি নাম না করে, এই নামের কোনো গুণ থাকবে না, কোনো মহিমা থাকবে না। তার প্রমাণ কি? না এই কথাটার প্রমাণ পেতে গেলে আমাদেরকে একটু যেতে হবে ত্রেতা যুগের রাম অবতারে। ত্রেতা যুগে রাম অবতারে মায়েরা ভালোভাবে শুনবেন, এই কথাটা আমরা কিন্তু প্রত্যেকে জানি, তবু আমি বলছে যে যখন প্রভু রামচন্দ্র তিনি পিতৃ আজ্ঞা পালনের জন্য গিয়েছিলেন 14 বৎসরের বনবাসে, আর সেই বনবাসীতে গিয়ে যখন তারা পঞ্চবটির বনেতে আশ্রয় নিয়েছিলেন, সেই পঞ্চবটির বন থেকে দেবী সীতাকে হরণ করা হয়েছিল। দেবী সীতাকে হরণ করা হয়েছিল তো? আচ্ছা বলুন তো কে হরণ করেছিল? রাবণ। তাহলে এই কথাটা প্রভু রামচন্দ্র যখন জানতে পারলেন যে তার সীতাকে হরণ করেছে ওই দশানন রাবণ, কথাটা জানতে পারা মাত্রই ভগবান ঠিক করলেন যাবেন যুদ্ধ করতে, আর সেই যুদ্ধের মাধ্যমে রাবণকে পরাস্ত করে তার সীতাকে উদ্ধার করে আনবেন। যখন তারা লঙ্কার সাগর কূলেতে গিয়ে উপস্থিত হলেন বাবা, দেখতে পাচ্ছেন যে লঙ্কায় পৌঁছাতে গেলে আগে একটা সাগর পার হতে হতো, তাই তো? কিন্তু বলুন তো একটা নদী পার হতে গেলে কি লাগে?
লাগে, ব্রিজ লাগে, কিন্তু ভগবান যে যুদ্ধ করতে যাবেন সেই সাগরের ওপর কোনো সেতু ছিল না, কোনো নৌকার ব্যবস্থা ছিল না। তাহলে যাবে কেমন করে? না অনেক অনেক ভক্ত ছিল, অত যে নৌকা তৈরি করবে সময় কোথায়? তাই তারা কি করেছিল, কেমন করে পার হয়েছিল? সেতু নির্মাণ করেছিল, তাই তো। কেমন করে? পাথরের গায়েতে প্রভুর নাম লিখে তারা জলেতে ফেলেছিল। জয় শ্রীরাম নামটা লিখে যখন তারা পাথরটা জলে ফেলেছিল, পাথর ভেসে উঠেছিল। এখন বাবা সবাই কাজ করছে, ভক্তগণ ভগবানকে সাহায্য করতে সবাই কাজ করছে, কিন্তু ভগবানকে তো কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। তাই শ্রী ভগবান আমার তিনি দূরে বসে বসে দেখছেন যে আমার ভক্তগণ আমাকে সাহায্য করতে এত কষ্ট করছে, কিন্তু হ্যাঁ গো মাইরা, সামান্য যদি একটা ছোট্ট নুড়ি জলে ফেলা হয়, নুড়িটা কি ভাসবে না জলে ডুবে যাবে? ডুবে যাবে। তাহলে ওই যে ভক্তগণ কত বড় বড় পাথর ফেলছে জলেতে, পাথর ভাসছে কেমন করে? তাহলে আমার নামের গুণে পাথর ভাসছে। হ্যাঁ গো, ভাবছে কে কথাটা? প্রভু রামচন্দ্র বসে বসে ভাবছে, তাহলে আমার নামের গুণে পাথরটা ভাসছে। এই যে কিছুক্ষণের জন্য, এক মুহূর্তের জন্য ভগবানের মধ্যে এই নামের প্রতি অহংকার বোধ জন্মেছিল। অহংকার। ভগবান দুটি জিনিস সহ্য করতে পারেন না, এক হলো অহংকার, অহংকার যেখানে থাকবে ভগবান সেখানে থাকবেন না, আর দুই হলো ভক্তের চোখের জল। একবার যদি কেউ ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারে গো মায়েরা, ওই ভগবান না এসে থাকতে পারবেন না। হ্যাঁ, তাহলে এই যে নামের প্রতি এক মুহূর্তের জন্য ভগবানের অন্তরে অহংকার বোধ জন্মেছে, আঙ্গ অভিমান। আমরা যে এখানে সংসারের মধ্যে পড়েছি, আর সংসারের মধ্যে পড়ে আমরা কি বলি? বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, সন্তান আমার, সবকিছু আমার। এই যে আমার 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 বলি, হ্যাঁ গো, ভেবে দেখেছেন কখনো এত আমার আমার করে কি হবে? আর চোখ বুঝলেই তো সবই হয়ে যাবে কি সরকারি খামার। এই নিঃশ্বাসটা যে বার হচ্ছে, আর যদি ভিতরে না যায় আর হবে? এই বদন আর কথা বলবে? আগো কি হবে তখন? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তাহলে ভেবে দেখুন, আজ আছি কাল নাই। ভগবান এখান থেকে শিক্ষা দিলেন যে সামান্য অহংকারের জন্য নামের গুণ তোমার কাছে আসবে না। কেমন করে দেখুন, ভগবান ওই যে দূরে বসে বসে চিন্তা করছেন, তাহলে আমার নামের গুণে পাথর ভাসছে, একবার পরীক্ষা করা যাক। মায়েরা পরীক্ষা করছে কেমন করে দেখুন। মধ্যরাতে প্রভু আমার একা একা সাগর কূলেতে গিয়ে দাঁড়িয়েছে, চারিদিকে কেউ কোথাও নাই। ভগবান একা গিয়ে পরীক্ষা করবার জন্য, পাথর কেমন করে ভাসছে এটা দেখবার জন্য তিনি একটা পাথর নিয়েছেন। ভক্তরা যেমন করে পাথরের গায়েতে নাম লিখেছিল, প্রভুর নাম, ভগবান আমার ভক্তদের দেখা দেখি নিজের নাম নিজে পাথরের গায়েতে লিখলেন। নিজের নাম নিজে লিখে যেই না পাথরটা নিয়ে জলেতে ফেলেছে, বাবা দেখতে পেল কি পাথরটা জলে পড়ার সঙ্গে সঙ্গে জলেতে তলিয়ে গেল। কি ব্যাপার, পাথরটা ডুবে গেল কেন? সবার পাথর ভাসলো আর আমার ফেলা পাথর ডুবে গেল, ব্যাপারটা কি? প্রভু আমার অবাক হলেন বটে বাবা, কিন্তু একবার চারিদিকে তাকিয়ে দেখে নিলেন। কি দেখলেন? কেউ দেখলো না তো, কেউ দেখলো না তো। কেন না, যদি দেখে তাহলে তার ভগবানের মান সম্মান থাকবে? থাকবে বাবা?
ভক্তরা পাথর পেয়েছে, তাদের পাথর ভাসছে, আর স্বয়ং ভগবান নাম লিখেছে, পাথর ভাসছে না, এ তার মান সম্মান থাকবে? ভগবান চারিদিকে তাকিয়ে দেখলেন, কেউ তাকে দেখেন, কিন্তু বাবা কেউ দেখলো না। ভগবান এক ধারে গিয়ে বসে বসে চিন্তা করছে, কি ব্যাপারটা হলো, পাথরটা ডুবলো কেন, চিন্তা করছে। আর এমন সময় কোথা হতে হনুমান সে প্রভুর সামনে এসে দাঁড়িয়েছে আর হাসছে। শুধু দাঁড়িয়েছে নয়, হাসছে পর্যন্ত। ভগবান আমার চিন্তায় ছিলেন, রেগে গিয়েছে। হ্যাঁ গো, যদি চিন্তায় থাকেন আর যদি কেউ আপনাকে নিয়ে মজা করে, রাগ হবে না? হ্যাঁ গো বাবা, রাগ তো হওয়ার কথা। তা এখন প্রভু আমার একটু ক্রোধান্বিত হয়ে বলে, এই যে হনুমান, কি ব্যাপার? বলি তুমি এমন করে হাসছো কেন? কি দেখেছো তুমি যে হাসছো তুমি এমন করে? হনুমান প্রভুর কথা শুনে হাসছে। প্রভু, আমি কি আর এমনি এমনি হাসছি গো? বলে কেন হাসছো? বলে আমি তো তোমার কর্মকাণ্ড দেখে হাসছি। আমার কর্মকাণ্ড? বলি কি দেখেছো তুমি? বলে ও প্রভু, ওই যে তুমি পাথর নিলে, পাথরের গায়েতে নাম লিখলে, আর পাথর ফেললে জলে ডুবে গেল দেখে অবাক হয়ে গেলে, আর চারিদিকে তাকে দেখে নিলে তোমাকে কেউ দেখলো কিনা, আমি তো ওটাই দেখে হাসছি। প্রভু রামচন্দ্র বলছে, হনুমান তুমি আমার উপর নজরদারি করছো? আমি ভগবান, আমি ভক্তদের উপর নজর রাখি, আর তুমি ভক্ত হয়ে ভগবানের প্রতি নজরদারি করছো? হনুমান বলছে, প্রভু এ জগতে সবাই যেমন তোমার সন্তান, তোমার আপন বলে তুমি তাদের উপর নজর রাখো, তাদের যাতে কোনো বিপদ না হয়। তো প্রভু, আমি তো তোমারই সন্তান, তাই এ জগতে তুমি ছাড়া আমার আপন কেউ আছে? হ্যাঁ গো মায়েরা, ভগবান ছাড়া কেউ আমাদের আপন নয়। বলছে, ও প্রভু, তুমি তো আমার একমাত্র আপনজন, তাহলে আমি কার ওপর নজরদারি করব? তোমার ওপর। তাই তো আমি তোমার ওপর নজর রাখি, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ, সব কিছু আমি জানি। আর এমন কি ওই তোমার ফেলা পাথরটা কেন জলেতে ডুবে গেল, এটাও আমি জানি। ভগবান বলছে, হনুমান তুমি জানো? বলে হ্যাঁ প্রভু জানি। তাহলে বলছো না কেন? বলো না হনুমান, ওই পাথরটা কেন ডুবে গেল? দেখুন বাবা উত্তরটা দিচ্ছে কি, বলছে, প্রভু গো, তুমি যে পাথরের গায়েতে নামটা লিখেছিলে না, তুমি যে নামটা লিখেছিলে সেটা অহংকার ভরে। একটা কথা জানবে প্রভু, এই জগতের মাঝে যদি কোনো জীব একবার নিজের প্রতি অহংকার বোধ জন্মে যায় না, তাকে কেউ কোনোদিন সম্মান করবে না। হ্যাঁ গো মাইরা, যদি কেউ ধনী ব্যক্তি থাকে, আর সেই ধনী ব্যক্তি যদি লোক ভাড়া করে নিজের নামের প্রচার নিজে করে বেড়ায়, তাকে সম্মান করবে কেউ? হ্যাঁ গো, সম্মান করবে? করবে না। তা সামনে না বলুক, পিছনে ঠিক বলবে। দেখেছি লোকটার আক্কেল জ্ঞান কি? হ্যাঁ, টাকা পয়সা আছে বলে একটু বলে বেড়াতে হবে। তাহলে এই যে অসম্মান হচ্ছে, নামের কোনো গুণ থাকলো না। বলে প্রভু শোনো, ভক্তরা যে ভক্তি নিয়ে, যে শ্রদ্ধা নিয়ে, নামের প্রতি ভালোবাসা নিয়ে নামটা লিখেছিল, সেই ভক্তি, সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা তোমার মধ্যে ছিল না। তোমার মধ্যে ছিল এই নামের প্রতি অহংকার বোধ। আর এই অহংকার বোধের কারণে তোমার লেখা নামের পাথর ওই জলেতে ডুবে গেল। আরো একটা কথা প্রভু, ও মাইনা আরো কি বলছে দেখুন। বলে যদি কোনো জীব এই সংসার চাপে পড়ে, যদি বাধা পেরিয়ে, বিপদ পেরিয়ে যদি এই নাম না করতে পারে, তাহলে সে প্রভু ওই তোমার ফেলা পাথরের মতো এই সংসার রূপী সাগরের জলেতে তলিয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। আর যদি কেউ একবার এই সংসারে বাধা পেরিয়ে, বিপদ পেরিয়ে একবার যদি নামকে আশ্রয় করতে পারে,
তাহলে যত বাধা আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, এই নামই তাকে পার করে দেবে এই সংসার রূপী সাগর থেকে। তাই আমরা যখন এখানে এসেছি, আসুন একটু সবাই মিলে হরিনাম গাইবেন তো আমার সঙ্গে? কই দেখি দেখি, কে কে আমার সঙ্গে হরিনাম গাইতে পারবেন না হাত তুলুন। জয় রাধে, আমারই ভুল হয়েছে। তাহলে সবাই গাইবেন। এবার দেখি আমার এখানে বাবারা মায়েরা যারা যারা আছেন, দেখি এবার কে কে গাইবেন হাত তুলুন। বাহ, জয় রাধে। চলুন আজকে সবাই মিলে হরিনাম গাইতে গাইতে আমরা আস্বাদন করব কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় রাধে। আজকে মহাজন এক পাশেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আজকে একটি কথা বললেন। কি কথা না, আজকে বললেন কলি ঘোর তিমির গরা সল জগজনে, ধর্ম কর্ম রহু বহুদ। অর্থাৎ কলি ঘোর তিমির, তিমির তিমির কথার অর্থ কি? অন্ধকার। আর গরাসল শব্দের অর্থ কি? গ্রাস করলো বা গ্রাস করেছে। হ্যাঁ গো বাবা, তাহলে মহাজনে তার কথার মাধ্যমে সম্পূর্ণ কথাটা কি বললেন? বলছেন যে এই কলির জীব জগৎকে নাকি ঘোর অন্ধকারে গ্রাস করেছে। আমরা কলির জীব, আমরা নাকি অন্ধকারের মধ্যে চলাফেরা করছি। হ্যাঁ গো বলুন তো, আমরা অন্ধকারে আছি না আলোর মধ্যে আছি? অন্ধকারে। আর এই যে চারিদিকে আলো দিয়েছেন আমার কমিটি দাদা ভাইরা মায়ের, এগুলো আলো নয়? জয় রাধে। কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে। আজকে মহাজন বললেন তোমরা দিনেতেও অন্ধকারে, রাতেতেও অন্ধকারে।
না হয় মানলাম রাত্রিতে অন্ধকার হয়, কিন্তু দিনে মানে তোর আকাশে কে থাকেন? সূর্যদেব। তাহলে দিনেতে সূর্যদেব যখন থাকেন, উদয় হন, তাহলে আমরা অন্ধকারে কেমন করে আছি? মহাজন বললেন, শোনো শোনো, আমি এই বাহ্যিক জগতের আলো অন্ধকারের কথা তোমাদের বলছি না। তাহলে আপনি বলছেন কোন অন্ধকারের কথা? বলে, আমি বলছি কোন অন্ধকারের কথা জানো? আমি বলছি এই কলি নামক ঘোর অন্ধকারের কথা। হ্যাঁ গো, আমরা বাস করছি কোন যুগে? কলি যুগে। মহাজন বললেন, এই কলি যুগটাই হলো একটা ঘোর অন্ধকার। কলিযুগে বাস করছি মানে আমরা ঘোর অন্ধকারে বাস করছি। কেমন না, যেমন চারিদিক যদি অন্ধকার করে দেওয়া হয় বাবা, আর অন্ধকার করে যদি বলা হয় যাও তুমি চলে যাও, তাহলে বুঝতে পারবো সঠিক পথ? হ্যাঁ গো মায়েরা, বুঝতে পারবো? পারবো না। যদি সেটা একান্ত চেনা জায়গা হয় তবে বুঝতে পারবো, তাই তো? তা মহাজন বললেন যে এই কলিযুগটাই হলো সেই ঘোর অন্ধকার, যে অন্ধকারে চলাফেরা করে আমরা বুঝতে পারছি না কোনটা আমাদের সঠিক পথ, কোনটা আমাদের বেঠিক পথ। তার প্রমাণ কি না? তার প্রমাণ হলো আজকালকার দিনে আমাদের মধ্যে ধর্মকর্ম নাই। আমরা ভগবান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। সব জায়গায় এক জিনিস হয় না বাবা, অনেক জায়গায় ব্যতিক্রম হয়। হ্যাঁ, তা এই যে আমাদেরকে উদ্ধার করতে এসেছিলেন কে? ও মাইরা, আমাদের কলির ভগবান কে গো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু, তাই তো? আজকে গৌরহরি নদিয়া নবদ্বীপ ধামে এসেছেন, আমরা একটু আনন্দ করব না? সবাই আনন্দ করবেন তো? আজকে গৌরহরি তিনি আসলেন যখন, আমরা কি আর আনন্দ না করে থাকতে পারি গো? তাই যে গৌরহরির সঙ্গে আনন্দ করবো, মায়েরা করবেন উলুধ্বনি শঙ্খধ্বনি। আচ্ছা, এদিকে উলু চাষ হয়েছে তো? কেমন হয়েছে একবার দেখি। বাবা, শঙ্খ কোথায়? আর আমার বাবারা কি করবেন? একটু করো করো তালি দিয়ে আমরা সবাই মিলে আনন্দ করব গৌর হরির সঙ্গে। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুর ধ্বনি, ওই উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যাই আমাদের গৌর এলো রে। এলো রে সোনার নদিয়া, হরির ধ্বনি, উলুর ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি, হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, হরির ধ্বনি, উলুর ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে। তাই গৌর হরি বল।
শব্দ শোনা যায় আমাদের করিলুরে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি